বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন মক্তবে পড়ার উপযুক্ত হলো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা তাকে নিয়ে গেলেন মক্তবে, উস্তাদের কাছে ভর্তি করিয়ে দিলেন। উস্তাদ তাকে পড়াইতেছেন, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, আমাদের সর্বপ্রথম শিক্ষাটা কি? আলিফ, বা, তা, সা, জিম পড়াইতেছে উস্তাদ। এক লাইন সবক দিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তে শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এক লাইন নয়, দুই লাইন নয়, এক পৃষ্ঠা নয়, দুই পৃষ্ঠা নয়, এক পারা নয়, দুই পারা নয়, আল্লাহ পাকের কোরআনের 18 পারা এক বৈঠকে বসে উস্তাদকে শোনায় দিলেন। উস্তাদ বলে, বাপু তোমার মা কি আমার সাথে মস্করা করলো নাকি? তুমি 18 পারা কোরআনের হাফেজ, তোমার মা তোমারে পাঠাই দিয়েছে মক্তবে আলিফ বা শেখানোর জন্য? এটা কেমন কথা বলো তো? আব্দুল কাদের কোনো কথা বলে না। উস্তাদ মাকে ডাকালেন, মা উস্তাদের শরণাপন্ন হলো। এবার উস্তাদ বলে, মা গো, ও আব্দুল কাদিরের মা, এটা কেমন কথা? আপনার ছেলে 18 পারা কোরআনের হাফেজ, অথচ আপনি তারে মক্তবের মধ্যে আলিফ বা পড়ানোর জন্য পাঠায় দিয়েছেন, এটা কেমন কথা হলো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহির মা ডাক দিয়ে বলেন, হুজুর আল্লাহর কসম করে বলি, এর আগে আমি কোনোদিন আমার সন্তানকে আমি আলিফ বা তা সা পড়াই নাই। হুজুর আমার সন্তানকে আমি কোনোদিন মসজিদের মক্তবে পাঠাই নাই। হুজুর আমি কোনোদিন আমার সন্তানকে মাদ্রাসায় পাঠাই নাই। সর্বপ্রথম আপনার মাদ্রাসার মধ্যে আমি ভর্তি করাইছি। এবার উস্তাদকে বলে, হুজুর তবে আমি এতটুকু জানি, আমার এই আব্দুল কাদের যখন আমার পেটে আমি গর্ভ ধারণ করেছি, যতদিন আমি গর্ভে ধারণ করেছি, ফাঁকে ফাঁকে আমি 1 থেকে আল্লাহর কোরআনের 18 পারা পর্যন্ত আমি তেলাওয়াত করেছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহির মা যখন এই কথা বলল, এবার উস্তাদ ডাক দিয়ে বলে, মা গো, ও আব্দুল কাদেরের মা, আমার আর বুঝতে বাকি রইল না, এটা হলো তোমার তেলাওয়াতের প্রতিক্রিয়ার প্রভাব। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে এমন একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে আদর্শ সন্তান গড়ার উপায় সম্পর্কে হযরত উলামায়ে কেরাম আলোচনা করেন। আমিও সেই বিষয়ে কিছু আলোচনার আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করেন, সকলে পড়ছি আমিন। আদর্শ সন্তান গড়ার উপায়, এ বিষয়ে আলোচনার মূল বিষয় হল স্বামী স্ত্রীর করণীয় বা পিতামাতার দায়িত্ব ও কর্তব্য বিষয়ে অবহিত হতে হবে। স্বামী স্ত্রী বা পিতামাতা যদি 4টি বিষয়ে দায়িত্ব পালন করে, তাহলে এই যুগেও আদর্শবান সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির মতো গড়ে গড়ে অলি জন্ম নেবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। হযরতুল আল্লাম হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, পিতামাতা যদি আদর্শবান হয়, সন্তান অলি হবে।
হযরতুল আল্লাহ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, ইজতিহাদের দরজাও বন্ধ হয়ে গেছে, কিন্তু ওলি হওয়ার দরজা এখনো বন্ধ হয় নাই। পিতামাতা বা স্বামী স্ত্রী আদর্শবান হলে তাদের গড়ে আদর্শবান সন্তান ওলি জন্মগ্রহণ করবে। আদর্শ সন্তান গঠনের প্রথম উপায় বা পদ্ধতি হলো, 1 নাম্বার পিতামাতাকে দিনদার হতে হবে। 1 নম্বরে কি? পিতামাতাকে দিনদার হতে হবে। 2 নাম্বার ইসলামী বিধান মতো জীবনযাপন করতে হবে। 3 নাম্বার হালাল রিজিক উপার্জন করতে হবে। 4 নাম্বার হারাম থেকে সতর্কতার সাথে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ হলো তোমাদের ফসলের ক্ষেত। এই কথা কার? আল্লাহ কোরআনে বলছেন। মা বোনেরা যারা আমার এই মাইকের আওয়াজ যেখান থেকে শুনতেছেন, আপনাদের কাছে আজকে অনুরোধ হলো এই কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনবেন। আমরা শুধু সন্তানদেরকে দোষ দেই, কিন্তু পিতামাতার দায়িত্ব যে কি সন্তানের প্রতি এটা আমরা বুঝি না, বুঝতে চাই না, শুধু সন্তানকে শাসন করি। পিতামাতার যেমন হক আছে, সন্তানের প্রতিও পিতামাতার হক আছে, আবার পিতামাতার প্রতিও সন্তানের হক আছে, উভয়ের প্রতি হক আছে। আছে না নাই? আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ হলো তোমাদের ফসলের ক্ষেত। তোমাদের স্ত্রীগণ হলো ফসলের ক্ষেত। এই কথা বলে মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, জমি ভালো যার, এই জমির ফসল ভালো তার। কথা ঠিক কি ঠিক না? আম গাছ থেকে কোনোদিন কাঁঠাল বের হবে না, তেঁতুল গাছ থেকে কোনোদিন আম বের হবে না। তেঁতুল গাছ থেকে তেঁতুলই হবে, আম গাছ থেকে আমই হবে, কাঁঠাল গাছ থেকে কাঁঠালই বের হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ হলো তোমাদের ফসলের ক্ষেত। হযরত উসমান ইবনে আবুল আস রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানদেরকে নসিহত করতেছেন। উসমান ইবনে আবুল আস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বান্দা, সন্তানদেরকে নসিহত করতেছেন, বর্ষগণ, হে আমার কলিজার টুকরা, বিবাহ করা হলো বীজ বপন করার নেই। বিবাহ করা কি? বীজ বপন করার নেই। কাজী মানুষের বুঝে শুনে জমি নির্বাচন করা উচিত। মানুষের বুঝে শুনে জমি নির্বাচন করা উচিত। বিবাহ করা কি? বীজ বপন করার নেই। কাজী উনি সন্তানদেরকে নসিহত করতেছেন, কাজী মানুষের বুঝে শুনে জমি নির্বাচন করা উচিত। সন্তান গর্ভে থাকাকালীন পিতা মাতার যে কাজ করবে, সন্তানের উপরে তার প্রতিক্রিয়ার চাপ পড়বে। এই কারণে আদর্শবান সন্তান গঠনের প্রথম উপায় বা পদ্ধতি হলো পিতামাতার সমস্ত রকমের গর্হিত অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত করে রাখবে। এই জন্য এই কারণে আদর্শ সন্তান গঠনের প্রথম উপায় বা পদ্ধতি হলো পিতামাতার সমস্ত গর্হিত অশ্লীল টিভি দেখা, গান বাজনা, নাজায়েজ কাজ থেকে পিতামাতা বিরত থাকবে। তাহলে এই যুগেও আদর্শবান সন্তান বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মতো গড়ে গড়ে ওলি জন্মগ্রহণ করবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন মক্তবে পড়ার উপযুক্ত হলো, বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা তাকে নিয়ে গেলেন মক্তবে।
উস্তাদের কাছে ভর্তি করিয়ে দিলেন। উস্তাদ তাকে পড়াইতেছেন, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, আমাদের সর্বপ্রথম শিক্ষাটা কি? আলিফ, বা, তা, সা, জিম পড়াইতেছে উস্তাদ। এক লাইন সবক দিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তে শুরু করলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এক লাইন নয়, দুই লাইন নয়, এক পৃষ্ঠা নয়, দুই পৃষ্ঠা নয়, এক পারা নয়, দুই পারা নয়, আল্লাহ পাকের কোরআনের 18 পারা এক বৈঠকে বসে উস্তাদকে শোনায় দিলেন। উস্তাদ বলে, বাপু তোমার মা কি আমার সাথে মস্করা করলো নাকি? তুমি 18 পারা কোরআনের হাফেজ, তোমার মা তোমারে পাঠাই দিয়েছে মক্তবে আলিফ বা শেখানোর জন্য? এটা কেমন কথা বলো তো? আব্দুল কাদের কোনো কথা বলে না। উস্তাদ মাকে ডাকালেন, মা উস্তাদের শরণাপন্ন হলো। এবার উস্তাদ বলে, মা গো, ও আব্দুল কাদিরের মা, এটা কেমন কথা? আপনার ছেলে 18 পারা কোরআনের হাফেজ, অথচ আপনি তার মক্তবের মধ্যে আলিফ বা পড়ানোর জন্য পাঠায় দিয়েছেন, এটা কেমন কথা হলো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মা ডাক দিয়ে বলেন, হুজুর আল্লাহর কসম করে বলি, এর আগে আমি কোনোদিন আমার সন্তানকে আমি আলিফ বা তাসা পড়াই নাই। হুজুর আমার সন্তানকে আমি কোনোদিন মসজিদের মক্তবে পাঠাই নাই। হুজুর আমি কোনোদিন আমার সন্তানকে মাদ্রাসায় পাঠাই নাই। সর্বপ্রথম আপনার মাদ্রাসার মধ্যে আমি ভর্তি করাইছি। এবার উস্তাদকে বলে, হুজুর তবে আমি এতটুকু জানি, আমার এই আব্দুল কাদের যখন আমার পেটে আমি গর্ভ ধারণ করেছি, যতদিন আমি গর্ভে ধারণ করেছি, ফাঁকে ফাঁকে আমি 1 থেকে আল্লাহর কোরআনের 18 পারা পর্যন্ত আমি তেলাওয়াত করেছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের মা যখন এই কথা বলল, এবার উস্তাদ ডাক দিয়ে বলে, মা গো, ও আব্দুল কাদেরের মা, আমার আর বুঝতে বাকি রইল না, এটা হলো তোমার তেলাওয়াতের প্রতিক্রিয়ার প্রভাব। অতএব সন্তান যখন মায়ের গর্ভে ধারণ করবে, আজকাল মারগুলো দিন না থাকার কারণে, দিন এলমে ওহী আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে, এই এলমে ওহীর জ্ঞান না থাকার কারণে পেটে সন্তান মা গর্ভ ধারণ করে চালাই দিছে টিভি, দেখতেছে নাটক, দেখতেছে ইন্ডিয়ান সিরিয়াল, আরও কত অশ্লীল গান বাজনা, না যায় জিনিস, বেপরদা জিনিস, এগুলো দেখতেছে। আর পেটে সন্তান দিন যাচ্ছে তো বড় হচ্ছে। কথা ঠিক কি ঠিক না? আদর্শ সন্তান গড়া, চরিত্রবান সন্তান গড়া কি এতই সহজ? আপনি নিজে আদর্শবান হতে পারলেন না, আপনার স্ত্রী আদর্শবান না, আপনি কিভাবে আশা করেন যে আপনার সন্তানটা আদর্শবান হবে? এই কথাগুলো আমার নিজ থেকে বলা না, এই কথাগুলো সম্পূর্ণ আপনাদেরকে কিতাব থেকে শোনাচ্ছি। সন্তান দুষ্ট হয়, মা বাবার কথা শুনে না, বড় হয়ে মা বাবার খেদমত করে না। এর একমাত্র কারণ হলো মা বাবা আল্লাহর হুকুম পালন করে নাই, যার কারণে সন্তানও বড় হয়ে মা বাবার হুকুম পালন করছে না। কথা ঠিক কি ঠিক না? একজন পীর সাহেব আল্লাহওয়ালা বুজুর্গের ঘটনা আপনাদেরকে শোনাই। উনি ছিলেন খুবই উঁচু স্তরের পীর, কিন্তু ওনার ছেলে হয়েছে খুবই দুষ্ট। বলে পীর সাহেব ছেলে অনেক দুষ্ট, বড় ইট গাছে ডিল মারছে কে? বলে পীর সাহেবের ছেলে। আম গাছে ডিল ছুটছে কে? বলে পীর সাহেবের ছেলে। বলে অমুক বাচ্চারে মারছে কি? বলে পীর সাহেবের ছেলে।
এক কথায় সব রকম অপরাধ সে করত, কিন্তু কোনোদিন কোনো মুরিদের সাহস হয় নাই এ কথা বলবে, হুজুর আপনি এত বড় একজন পীর বুজুর্গ মানুষ, কিন্তু আপনার সন্তান এত বড় বেয়াদব হলো কিভাবে, দুষ্ট হলো কিভাবে। একদিন এক মুরিদ সাহস করে জিজ্ঞেস করে ফেলছে, বলতেছে হুজুর আপনি এত বড় একজন পীর আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, অথচ আপনার সন্তান হয়েছে খুবই দুষ্ট, কারণ কি? পীর সাহেব বলে, বাবারে এর কারণ আমি খুঁজে পেয়েছি। একদিন রাতে আমি এক বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম, পরে জানতে পারি ওই বাড়ির তৈরিকৃত খাবার ছিল হারাম, আর ওই রাতে আমি আমার স্ত্রীর সঙ্গে মিলিত হই, আর এই সন্তান হলো ওই হারাম খাদ্যের প্রতিক্রিয়ার ফসল। বুঝতে পারছেন? হারাম খাদ্য যেই মা খাবে তার সন্তান হবে কাপুরুষ। হারাম খাদ্য যেই মা গ্রহণ করবে তার সন্তান হবে পিতামাতার অবাধ্য, তার সন্তান হবে আয়ুব বাচ্চু, এন্ডি কিশোর, তার সন্তান হবে গায়িকা মমতাজ। কথা ঠিক কি ঠিক না? হালাল খাদ্য যেই বাবা উপার্জন করবে, যেই মা হালাল খাদ্য ভক্ষণ করবে, তার সন্তান হবে আব্দুল কাদের জিলানী, তার সন্তান হবে জুনাইদ বাগদাদি, তার সন্তান হবে শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, তার সন্তান হবে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, তার সন্তান হবে মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। হালাল খাদ্য আমাদেরকে প্রত্যেকে ভক্ষণ করতে হবে, উপার্জন করতে হবে, এটা পিতামাতার দায়িত্ব, কর্তব্য। এক দম্পতির ঘটনা আসছে, স্বামী স্ত্রী ছিল উভয় সুন্দর, কিন্তু তাদের সন্তান হলো কুচকুচে কালো, কিন্তু স্বামী তার এই সন্তান সম্পর্কে মেনে নিতে পারতেছে না। স্বামী স্ত্রী খুবই স্মার্ট সুন্দর, এত কালো সন্তান কিভাবে ঘর থেকে জন্ম হলো? সাধারণত স্বামী স্ত্রীর ঘর থেকে যদি ছেলে সন্তান হয়, ছেলের বাড়ির লোকজন বলে ছেলেটি বাবার মতো হয়েছে, মেয়ের বাড়ির লোকজন বলে ছেলেটি মামার মতো হয়েছে, মেয়ে হলে বলে খালার মতো হয়েছে, ইত্যাদি বলে কি বলে না? কিন্তু এই সন্তানের চেহারা আকৃতি কোনো দিক দিয়ে তার বংশের দিকে মিল নাই। স্বামীর ধারণা স্ত্রী তার অজ্ঞাতে অপকর্ম করেছে, আর এই অপকর্মের ফসল হলো এই সন্তান। কার ধারণা? স্বামীর ধারণা। কিন্তু স্ত্রী বলে, আমার প্রাণের স্বামী, আমি কোনোদিন এমন জঘন্য কাজ করি নাই, তারপরেও স্বামী মেনে নিতে কষ্ট হচ্ছে। স্বামী স্ত্রী চলে গেল ডাক্তারের কাছে, স্বামী স্ত্রী ডাক্তারের স্বর্ণপন্ন হলো, স্বামী স্ত্রী সন্তান তিনজন ডাক্তারের স্বর্ণপন্ন হলো। ডাক্তার প্রথমে তাদের ব্লাড গ্রুপ পরীক্ষা করলো, এরপরে ডিএনএ টেস্ট করলো, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলতেছে এই সন্তান তোমাদেরই, কারণ রক্তের গ্রুপ এবং বিভিন্ন পরীক্ষায় নিরীক্ষায় তা প্রমাণিত হয়েছে এই সন্তান তোমাদেরই। তারপরেও স্বামী তার এই সন্তান সম্পর্কে মেনে নিতে পারছে না। এবার ডাক্তার বলে, ডাক্তারটি ছিল দিনদার ডাক্তার, বলে আমার কিছু সময় দাও, এর রহস্যটাকে আমার উদ্ঘাটন করতে হবে। সময় নিলেন, তাদেরকে ডাক্তার সময় নিলেন, সময় নিয়ে চলে গেলেন স্বামী স্ত্রী বাসায়। গিয়ে প্রত্যেকটা রুম থন্ন থন্ন করে খুঁজতেছেন কোথায় কি আছে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখতেছেন দেওয়ালের মধ্যে বিশাল একটা ক্যালিগ্রাফি টানানো, একটা ছবি টানানো। দেখতেছে কালো এক কুচকুচে এক লোকের ছবি। ডাক্তার চিৎকার দিয়ে বলে, রহস্য পেয়ে গেছি। স্বামী স্ত্রী দৌড়ে এলো, বলে কি রহস্য পেয়েছেন? বলে ওই যে দেওয়ালের মধ্যে ছবিটা আছে। বলে এটা কার ছবি? স্ত্রী বলে, হুজুর এটা আমার নিগ্রো কালো একজন লোকের ছবি, এক নিগ্রো লোকের ছবি, আমার খুব একজন প্রিয় মানুষ। আমার সন্তান যখন আমি গর্ভে ধারণ করেছি, সব সময় আমি ছবির দিকে তাকায়া থাকতাম আর মনে মনে ভাবতাম আমার সন্তান যদি তার মতো হতো।
দিনদার ডাক্তার বলে, মা গো তুমি যে ধারণা করেছ, তুমি যে সব সময় তার উপরে নজর ফেলে রেখেছ, এর প্রতিক্রিয়ার ফসল তোমার সন্তানের উপরে পতিত হয়েছে। এই জন্য সরকারি দু আলম বলেন, সন্তান যখন গর্ভে থাকবে মা ভালো জিনিস, সুন্দর জিনিস দেখবে, মা ভালো জিনিস, জায়েজ জিনিস দেখবে। এই ছবিটা কি তার জন্য জায়েজ ছিল নাকি না জায়েজ ছিল বলেন তো? একটা পরপুরুষ মাহরাম পুরুষ, তার জন্য কি জায়েজ? জায়েজ নাই। তাহলে সে কিভাবে এই ছবি দেখলো? এই জন্য সরকারি দু আলম বলেন, মা যখন গর্ভে সন্তান ধারণ করবে নাজায়েজ জিনিস থেকে বিরত থাকবে, হারাম থেকে বিরত থাকবে, হালাল উপার্জন করবে, হালাল খাবে, মা কুরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তাহলে এই সন্তান হবে চরিত্রবান, এই সন্তান হবে আদর্শবান, এই সন্তান দুনিয়া এবং আখিরাতে পিতামাতার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ইয়ারে হাজির, গত 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়ায়, যে কারণে আজকে আমি আমার বক্তব্য এই লাইনে নিয়ে আসছি, গত 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ব্যাপকভাবে বিভিন্ন চ্যানেলে, টপ চ্যানেলগুলোর মধ্যে যেটা সবচেয়ে বেশি এরকম মানুষ দেখেছে, সেই বিষয়টা হলো 11 বছর একটা মেয়ে যার নাম হলো সুবা, আর যেই ছেলেটি তার নাম হলো মুমিন। 11 বছর বয়সের মেয়েটি বরিশাল থেকে মার সাথে 2 মাস আগে ঢাকায় এসেছে মায়ের ফুসফুসে ক্যান্সারের রোগের চিকিৎসা করার জন্য। ওই 11 বছর মেয়ে তার টিকটকে পরিচয় এক ছেলের সাথে আরো 2 বছর আগে। তখন 11 বছর থেকে 2 বছর আগে হলে কয় বছর হয়? 9 বছর। চিন্তা করছেন, টিকটকে 9 বছরে একটা মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক। এই মেয়ে মাকে হসপিটালে রেখে 11 বছর বয়সে ছেলের হাত ধরে চলে গেছেন টাঙ্গাইল না কোথায় এক জায়গায় চলে গেছেন। এদিকে বাবা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, তার আইডিতে, ভেরিফাই আইডিতে, যে আমার মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন, একটা মেয়ে যদি খুঁজে না পাওয়া যায়, বাবার একটা করুণ স্ট্যাটাসে মানুষের মনটা কত নরম হয়ে যায়। এই পোস্টটা সবচেয়ে বেশি শেয়ার হয়েছে নেটিজেনরা, এবং যারা সোশ্যাল মিডিয়া চালায় দেখে খুবই আফসোস করেছে, আহারে এত সুন্দর একটা ফুটফুটে কন্যা বাবা 11 বছর বয়সে হারিয়ে গেছে। সমস্ত মানুষগুলো আফসোস করতেছে, দুঃখ প্রকাশ করতেছে। কিন্তু বড় আশ্চর্য আর পরিতাপের বিষয় হচ্ছে কি জানেন, কিছুদিন পরে খবর আসলো মেয়েটি ওই টিকটকে পরিচয় এক ছেলের সাথে 2 বছর আগে রিলেশন ছিল, মায়ের হসপিটালের চিকিৎসা করাতে সে ক্যান্সারের। এরকম সময়ে ওই ছেলের হাত ধরে সিসিটিভি ফুটেজে দেখা গেল ওই ছেলের হাত ধরে ছেলে চলে গেছে টাঙ্গাইলে। নাউজুবিল্লাহ। আপনারা বলেন, 11 বছর একটা মেয়ে, মায়ের করুণ পরিণতি, ফুসফুসে ক্যান্সার, মা চিকিৎসাধীন অবস্থায় হসপিটালের বেডে কাতরাচ্ছে। ওরকম একটা মুহূর্তে একটা মেয়ে কিভাবে পারে, তাও আবার 11 বছরের মেয়ে, ছেলের হাত ধরে সেই রং তামাশা করতে? আমি বলি, এখানে সবচেয়ে বড় ব্যর্থ হলো তার মা বাবা। কথা ঠিক কি ঠিক না? আমার মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, আমার মেয়ে মোবাইল কি ইউজ করতেছে কি করতেছে না, পিতা হিসাবে এইদিকে দেখভাল করার দায়িত্ব আমার আছে না নাই? আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা মানে পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক মানে তোমার প্রভুর নামে তুমি কি করো? পড়ো। কিন্তু আমরা প্রভুর নামে না পড়িয়ে আমরা শুধু জাগতিক শিক্ষা নিয়ে এতই ব্যতিব্যস্ত যে এতই সময় জাগতিক বিদ্যার পিছনে আমরা ব্যয় করতেছি, এত অর্থ ব্যয় করতেছি,
কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিচ্ছি না। অথচ হাদিসে আসছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। যে বাবারা, যে মারা সন্তানকে এই ইলমে দ্বীন শিক্ষা থেকে বিরত করতেছে, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান বলবে, আল্লাহ আমার মা আমারে কোনোদিন মক্তবে পাঠাই নাই, আমার বাবা কোনোদিন আমারে মাদ্রাসায় দেয় নাই, দিন শিখাই নাই। আল্লাহ আমার বিচার হওয়ার আগে আমার মা বাবার বিচার আজকে হতে হবে। এই সন্তান মা বাবার জন্য জাহান্নামের কারণ হবে, এই সন্তান মা বাবা সব জাহান্নামে পতিত হবে। নাউজুবিল্লাহ। একজন পিতা যদি, গার্জিয়ান যদি লক্ষ্য রাখে আমার মেয়েটা কোথায় যাচ্ছে, আজকে তার স্কুলের টাইম হচ্ছে 10টায়, ঘর থেকে বের হয়েছে 10টায়, সে স্কুল থেকে আসবে 4টায়, স্কুলের মাস্টারের নাম্বার আমার কাছে থাকতে হবে, হবে কি হবে না? কোনো দিন যদি 10 মিনিট লেট হয়, সচেতন গার্জিয়ান সাথে সাথে স্কুলে ফোন দিবে যে স্যার আজকে কি স্কুল দেরিতে ছুটি হয়েছে, দিবে কি দেবে না? অসচেতন গার্জিয়ান হলে খবরই রাখবে না। মেয়েটা কি আমার মোবাইল আসক্তি কিনা, মেয়েটা আমার কোন মেয়েদের সাথে মিশতেছে, তারা কি মাদক আসক্তি কিনা। বর্তমানে সোশ্যাল মিডিয়া আমরা দেখি স্কুল কলেজ ইউনিভার্সিটির কচি কাঁচা মেয়েরা তারা যেভাবে ড্রাগ, যেভাবে মাদক আসক্তি হয়ে পড়েছে, এতে করে আগামী প্রজন্ম ধ্বংসের দিকে এটা নিশ্চিত করা ঠিক কি ঠিক না? এই জন্য আমার সবচেয়ে ভালো লেগেছে আমাদের পাশের মসজিদে, বইলেন মধ্য উত্তরপাড়া মসজিদের, পূর্বপাড়া মসজিদের ইমাম সাহেব যে উদ্যোগ নিয়েছে সকলকে নিয়ে, মাদককে না বলতে হবে, এই মাদক আসক্তি হয়ে মানুষগুলো আজকে, এই সন্তানগুলো আজকে তার পরিবারকে ক্ষতির মুখে, ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কথা ঠিক কি ঠিক না? এটা প্রত্যেক সমাজের প্রত্যেকটা গার্জিয়ানের সচেতন হতে হবে। আমি মনে করতেছি আমার ছেলে তো মাদক খায় না, আমি তো বাঁচছি। মনে রাখবেন, আপনার ছেলে মাদক খায় না, কিন্তু পাশের বাড়ির আপনার ভাই কলিমুল্লার ছেলেটা মাদক আসক্ত, তার সাথে মিশে আপনার ছেলে মাদক ড্রাগ নিতে বেশি দিন সময় লাগবে না। কথা ঠিক কি ঠিক না? এই জন্য আমাদেরকে সকলকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাহলে একটি সুশীল সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারব। আমরা সকলকে মাদকের বিরুদ্ধে হয়ে, ঐক্যবদ্ধ হয়ে মাদককে না বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, বলতেছিলাম সন্তান আদর্শবান ও চরিত্রবান গড়ে তোলার জন্য সন্তানের প্রতি পিতামাতার অন্যতম দায়িত্ব হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার ডান কানে আজান এবং বাম কানে ইকামতের শব্দগুলো শুনিয়ে দিতে হবে। এটা হলো আদর্শ সন্তান গড়ার দ্বিতীয় স্টেপ। সন্তান যখন দুনিয়াতে আসবে, ভূমিষ্ঠ হবে, সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো শুনিয়ে দিতে হবে। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, অনেকে আছে মেয়ে মানুষ আজান লাগতো না, আগে এরকম বলতো কি বলতো না? সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তার ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো শুনিয়ে দিতে হবে। হসপিটালে হোক কিংবা বাড়িতে হোক, যেখানে হোক না কেন, তার ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো শুনিয়ে দিতে হবে। 2 নম্বর দায়িত্ব হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে তাহনিক করাতে হবে। তাহনিক করানো হলো সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে তাহনিক করিয়েছেন। বলে হুজুর তাহনিক কি? বলে তাহনিক হলো কোনো আল্লাহওয়ালা বুজুর্গ তার চিবানো খাদ্য বা খেজুর বা তার মুখের লালা নবজাতকের মুখের মধ্যে প্রদান করার নাম হলো তাহনিক। এটা আমরা অনেকে জানি না, এটা আল্লাহ রসুল করেছেন হাসান হুসাইনকে, হাদিস দ্বারা প্রমাণিত। চিবানো খেজুর বা খাদ্য বা তার মুখের একটু লালা আল্লাহওয়ালা বুজুর্গের তার মুখের মধ্যে এভাবে একটু কি করছেন, তালমির্চির মধ্যে দিয়ে দিচ্ছেন। এটাকে বলা হয় তাহনিক। পারলে এটা করবেন, যাতে সন্তান আল্লাহ তাআলা দিবে। কোনো আল্লাহওয়ালা বুজুর্গের চিবানো খাদ্য বা খেজুর বা একটু কিছু তার মুখের মধ্যে হালকা একটু তালমির্চির মতো, মধুর মতো বড়াই দিবেন, এতে করে বরকত হবে। সুবহানাল্লাহ।
3 নম্বর দায়িত্ব হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে 7ম দিনে তার আকিকা করতে হবে এবং ভালো একটি অর্থবোধক নাম তার রাখতে হবে। এটা পিতামাতার জন্য সন্তানের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। পিতামাতার উপর কি এটা অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। একজন পিতা উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত শাসনামল গিয়ে উমরের কাছে অভিযোগ করছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কোনো কথা শুনে না, আমার সন্তান আমার কোনো খেদমত করে না, আমার হক আদায় করে না। উমরের দরবার, উমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে খবর দিয়ে আনালেন, বলতেছে তোমার পিতা তোমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা কি সত্য নাকি? বলে হুজুর হ্যাঁ সত্য। বলে তাহলে তুমি কেন এমন করো? এবার সন্তান বলে হুজুর আমার একটি বিনয়ের প্রশ্ন, ইসলামে কি শুধু পিতামাতার হকই আছে নাকি সন্তানের উপরেও পিতামাতার হক আছে? বলে সন্তানের উপর পিতার অন্যতম 3টি হক আছে, দায়িত্ব আছে। বলে 1 নম্বর হলো সন্তান জন্মদানে ও লাভের জন্য 1 নম্বর পিতার দায়িত্ব হলো ভালো স্ত্রী জীবন সঙ্গিনী নির্বাচন করা। 1 নম্বর দায়িত্ব কি? এটা সন্তানের উপরে, সন্তানের হক। সন্তানের 1 নম্বর হক পিতার কাছ থেকে পাওনা, বাবা যখন বিয়ে করবে সন্তান জন্ম দেওয়ার আগে পিতা একজন যুবক সে ভালো একজন দিনদার জীবন সঙ্গিনী নির্বাচন করবে। এটা সন্তানের 1 নম্বর হক। সন্তান কিন্তু দুনিয়াতে আসে নাই, কিন্তু এর আগে 1 নম্বর হক কি পাওনা হয়? পিতা সন্তান যুবক তার সন্তানের জন্য একটা দিনদার মা নির্বাচন করবে। 2 নম্বর হক পিতা সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানের 2 নম্বর হক হলো সন্তানের ভালো একটি ইসলামিক অর্থবোধক নাম রাখবে। 3 নম্বর দায়িত্ব হলো সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিবে। এবার সন্তান বলতেছে, যুবক বলতেছে হুজুর আমার পিতা আমার এই 3টি হকের একটিও আদায় করে নাই। বলে আমার মা দিনদার না, আমার মা দিনদার না। 2 নম্বরে আমার নাম রেখেছেন জাল জুয়েল, জাল অর্থ হলো ময়লা পোকা। আমাকে কোনো ইলমে দ্বীন শিক্ষা দেওয়া দূরের তো কথা, কোনো শিক্ষাই আমারে দেয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে খুব শাসালেন আর বললেন, মিয়া এ তো তোমারই কর্মের ফল, এ তো তোমারই কর্মের ফল। মিয়া তুমি আসছো সন্তানের বিরুদ্ধে অভিযোগ করতে, তোমারই কর্মের ফল। আজকার দিনে বিয়া শাদীর ক্ষেত্রে কে কত সুন্দরী নারী বিয়ে করবে তার প্রতিযোগিতা চলে, হয় কি হয় না? সন্তান আদর্শবান গড়ে তোলার জন্য একটি সহজ উপায় হলো মা দিনদার হওয়া। মা কি হওয়া? দিনদার হওয়া। মা হলেন সন্তানের প্রথম পাঠশালা। আদর্শবান সন্তান, চরিত্রবান সন্তান পেতে হলে দিনদার মা যুবকের নির্বাচন করতে হবে। কথা ঠিক কি ঠিক না? আজকাল নাম শুনলে বোঝাই যায় না এটা হিন্দু না মুসলমান। ছেলের নাম রাখে সেন্টু মিন্টু বল্টু আরো কত কি, মেয়ের নাম রাখে পপি ববি কবি আরো যে কত কি, এগুলো বোঝাই যায় না হিন্দু না মুসলমান। নাম শুনলে বোঝাই যায় না। তবে আমাদের সচেতন হতে হবে, সচেতন থাকতে হবে। কাজী সাহেব তার স্ত্রীকে ওসিয়ত করছেন, কারণ তার অবস্থাটা, শারীরিক অবস্থা কিছু দুর্বল, সে অনুভব করতেছে মনে হয় আমি দুনিয়াতে থাকবো না। কাজী সাহেব তার স্ত্রীকে ওসিয়ত করতেছে, আমার প্রাণের স্ত্রী, আমি মনে হয় বেশি দিন দুনিয়াতে থাকবো না, তবে তোমার গর্ভের মধ্যে আমার একটি সন্তান আল্লাহ দিয়েছে, যদি এটা দুনিয়াতে আসে তুমি তারে ইলমে দ্বীন শিক্ষা দিও। ঠিকই কিছুদিন পর কাজী সাহেব সন্তান দুনিয়াতে আসার আগেই মৃত্যুবরণ করে। এবার সন্তান যখন লেখাপড়ার উপযুক্ত হলো, স্বামীর ওসিয়ত অনুযায়ী সন্তানকে নিয়ে গেলেন স্ত্রী মাদ্রাসায় নিয়ে ভর্তি করায় দিলেন। উস্তাদ প্রথম সবক দিলেন, বললেন বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে
কাজীর কবরে যে আযাব হচ্ছে, আযাবের ফেরেশতাকে ডাক দি বলে, ও ফেরেশতারা, কাজীর সন্তান রে আমার নাম নিয়েছে, তার কবরের আযাব স্থগিত করে দে। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। সন্তানকে নেককার বানালে, দিনদার বানালে যে কত লাভ বুঝবেন মৃত্যুর পরে, কিন্তু তখন বুঝে আর কোনো কাজ হবে না। হবে? দুনিয়ায় থাকতে বুঝতে হবে। এই জন্য কবি বলেন, সময় থাকতে বুঝলা না রে, বুঝবা একদিন, বালুর সরে নাও লাগায়া ঠেল বাড়াইতে দিন। বলে সময় থাকতে যখন পানির জোয়ার ছিল, নৌকা চালাও নাই, জোয়ার চলে গেছে, এখন মরুভূমিতে ডিঙ্গি পড়ে গেছে, সারা দিন রাত্রে ঠেললে আর কোনো লাভ হবে? একজন পিতারও ঘটনা আসছে হাদিসের মধ্যে। পিতার ঘটনা হচ্ছে, সন্তান গিয়ে রসুলের কাছে অভিযোগ করলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার সব সহায় সম্পত্তি নিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের পিতাকে খবর দিলেন। যুবকের পিতা উপস্থিত হওয়ার আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আগমন করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুবকের পিতাকে জিজ্ঞেস করবেন সে আসার সময় রাস্তার মধ্যে মনে মনে কি কথা বলেছে। যুবকের পিতা উপস্থিত হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি রাস্তার মধ্যে আসার সময় তোমার ওই কথাগুলো কি ছিল যা তুমি মনে মনে বলেছ? যুবকের পিতা বলে, হুজুর, যে কথাগুলো আমি মনে মনে বলেছি, যা কেউ শুনিনি, সে কথাগুলো হলো, আমি তোমাকে ছোটবেলা লালন পালন করেছি, তোমার খাদ্য পোশাকের ব্যবস্থা আমি নিজেই করেছি। যখন তোমার অসুখ হইতো, পুরো রাত জেগে আমি চিন্তা পেরেশানিতে রাত জেগে থেকেছি, তোমার সকল চাহিদা আমি পূরণ করেছি, আর সারা রাত আমি জেগে জেগে কেঁদে কেঁদে বুক বাসিয়েছি। অতঃপর আজকে যখন তুমি বড় হলে, শক্ত ও কঠোর কথা দ্বারা আমাকে বদলা দিলে। এই কথাগুলো হুজুর আমি আসার সময় রাস্তার মধ্যে মনে মনে বলেছি। সরকারি দো আলম বিশ্বনবী যুবককে ইশারা করে বলে, যাও, আনতা ওয়া মালুকা লি আবিকা, এখন থেকে তুমি এবং তোমার সম্পদ সব কিছুই তোমার পিতার। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আনতা ওয়া মালুকা লি আবিকা, আল্লাহ রসুল ওই সন্তানকে ধমক দিয়ে বলে, পিতার বিরুদ্ধে মামলা করতে এসেছ, যাও, এখন থেকে তুমি এবং তোমার সম্পদ সব কিছুই তোমার পিতার। পিতাও খুব দামি, পিতাও খুব দামি। এই জন্য পিতামাতা যদি সন্তানের অধিকার আদায় করে, সন্তান আদর্শ ও চরিত্রবান করে গড়ে তোলে, তাহলে পিতামাতার দুটি লাভ। কয়টি লাভ? সবাই বলি, কয়টি লাভ? একটি হলো ইহকালীন লাভ, দুইটি হলো পরকালীন লাভ। ইহকালীন লাভ হলো সন্তান যদি আদর্শ ও চরিত্রবান হয়, পিতামাতা মর্যাদায় থাকবে, মর্যাদার কারণ হবে, পিতামাতা সুখে থাকবে, এই সন্তান পিতামাতার জন্য মর্যাদার কারণ হয়ে দাঁড়াবে। পরকালীন লাভ হলো কিয়ামতের দিন এই সন্তান পিতামাতার নাজাতের উসিলা হবে, কারণ হবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে সন্তান আদর্শবান করলে পিতামাতার লাভ না লস? হযরত ইমাম বাহিলি, হযরতে বাহিলি রহমতুল্লাহি আলাইহি একটি হাদিস আসছে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার উপর সন্তানের দাবি কি? রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা হলো সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম। পিতামাতার খেদমত করলে সোজা জান্নাতে যাবে, পিতামাতার সাথে বেয়াদবি করলে, খেদমত না করলে সোজা জাহান্নামের মধ্যে পতিত হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি নিহিত। সুবহানাল্লাহ। উভয়ের হক আদায় করতে হবে। হবে কি হবে না? প্রিয় হাজির,
আমরা সকালে ঘুম থেকে উঠি 8টায়, আমাদের সন্তান ওঠে 9টায়। কথা ঠিক কি ঠিক না? সন্তান এই মক্তব পড়বো কোন টাইমে? আবার অনেক পরিবার আছে ঘুম থেকে উঠায় সকালবেলা কোচিংয়ে পাঠাই দেয় সন্তানরে, আরবি পড়ার কোনো খবর নাই। খবর আছে? অনেকের নাই, কারণ জাগতিক শিক্ষা নিয়ে ব্যস্ত। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মাইকে এলান করে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মসজিদে দ্রুত পাঠিয়ে দেন। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব এই ডাক দিবে কেন? এই ডাক তো আপনি সন্তানকে দিবেন। ডাক দিয়া আপনার দায়িত্ব, মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো বলে কি বলে না? এই কথা বলার পরেও কি আপনি ঘুমায় থাকতে পারেন? কিন্তু বাঙালি ঘুমায় থাকে, বিদেশি কম্বল লয়ে ঘুমায়। ঘুমায় কি ঘুমায় না? এই বিদেশি কম্বল কয়টা দিব কবরের মধ্যে জানেননি? দামি কম্বলটা দিয়ে দিব, যেটা যখন শখ করে আনছে বিদেশ থেকে, নরসিংদী সদর থেকে কিনছে ইন্ডেক্স প্লাজাতে, এটা দিয়ে দিই সাথে করে দিব নাকি? মানুষ যদি এই কথাগুলো নিয়ে একবার চিন্তা করত যে আমি কোথায় ছিলাম, কোথায় আছি, যাব কোথায়, আমার গন্তব্য স্থান কোথায়, সে দুনিয়াতে অপকর্ম, হানাহানি, মারামারি, কাটাকাটির মধ্যে লিপ্ত হতে পারত